বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর আগের ভিডিওতে ডিভিজিবিলিটি রুলস শিখেছি। এখন এই ডিভিজিবিলিটি রুলসগুলি কিভাবে অ্যাপ্লিকেশন হবে, কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে, সেটা আমরা প্র্যাকটিক্যালি শিখব। তো ডিভিজিবিলিটি রুলস বেসিক্যালি ফ্র্যাকশনাল ক্যালকুলেশনের জন্য দরকার হয়। আচ্ছা, ফ্র্যাকশনাল ক্যালকুলেশন, তাহলে আজকে আমরা ইনশাআল্লাহ ফ্র্যাকশনাল ক্যালকুলেশন শিখব। ফ্র্যাকশনাল ক্যালকুলেশনের জন্য ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে ফ্র্যাকশন কি। ফ্র্যাকশন হচ্ছে এরকম আমরা নাম্বার পাবো। আমি একটা নাম্বার যে দেখাচ্ছি, যে এই নাম্বারটা, এটাকে বলা হয় 5/8 অথবা 5/8। 5/8 এটা একটা ফ্র্যাকশন। এই ফ্র্যাকশনের উপরের যে নাম্বারটা থাকে বা ডিজিটটা থাকে, উপরের যে ডিজিটটা, সেটাকে বলা হয় নিউমারেটর। নিউমারেটর। আর নিচে যে ডিজিটটা থাকে সেটাকে বলে ডিনোমিনেটর। তাহলে একটা ফ্র্যাকশনের দুটো পার্ট থাকে। আপার পার্টটাকে বলা হয় নিউমারেটর আর লোয়ার পার্টটাকে বলা হয় ডিনোমিনেটর। এখন এই ফ্র্যাকশনাল মাল্টিপ্লিকেশন কিভাবে আমরা করব সেটা আজকে শিখব ইনশাআল্লাহ। তাহলে আমরা বুকে চলে যাই। বুকে পেজ নাম্বার 63। পেজ নাম্বার 63 তে ফার্স্টের কোশ্চেনটা দেওয়া আছে 2/3 ইনটু 4। আচ্ছা, আমরা যদি অ্যাকচুয়ালি দেখি তাহলে দেখতে পাবো যে ফার্স্টের যে নাম্বারটা সেটা একটা ফ্র্যাকশন, কিন্তু সেকেন্ড নাম্বারটার ফ্র্যাকশন না, ওইটা একটা ইন্টিজার। এরকম যদি হয়, যখন ফ্র্যাকশনাল ক্যালকুলেশন করব, আমরা মনে রাখবো যে প্রত্যেকটা নাম্বারই এক একটা ফ্র্যাকশন। কিভাবে ফ্র্যাকশন করা যায়? আমরা ফার্স্টের ফ্র্যাকশনটা আপার পার্ট অর্থাৎ নিউমারেটর পেয়েছি, নিউমারেটর 2, ডিনোমিনেটর 3। নেক্সট ফ্র্যাকশনটায় আমরা শুধু একটা নাম্বার পাচ্ছি। যদি এরকম হয় তাহলে আমরা প্রত্যেকটা নাম্বারকে ফ্র্যাকশন করে নেব। কিভাবে? নিচে মনে রাখবো একটা ইনভিজিবল 1 লিখব। যদি দেখা যায় যে একটা নাম্বার দেওয়া আছে, তাহলে সেটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারবো। তাহলে কি শিখলাম আমরা? যখন ফ্র্যাকশনাল ক্যালকুলেশন করব, কোনো ইন্টিগ্রাল নাম্বার থাকলে সেটার নিচে ইনভিজিবল 1 অর্থাৎ নিচে অ্যাকচুয়ালি 1 আছে, কিন্তু সেটা ইনভিজিবল অর্থাৎ দেখা যায় না আর কি। তো আমরা সেটাকে ভিজিবল করব, দেখাবো। যখন কোনো নাম্বারের নিচে কিছু না থাকবে, তখন সেই নাম্বারটার নিচে আমরা 1 লিখব। লিখলে তখন ফ্র্যাকশন হয়ে যায়। এখন সেকেন্ড ফ্র্যাকশনটার নিউমারেটর হচ্ছে 4 আর ডিনোমিনেটর হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা আসবো ক্যালকুলেশন কিভাবে করব। ক্যালকুলেশনটা খুবই ইজি। এটা হচ্ছে আমরা প্রথমেই ফ্র্যাকশনাল লাইন টানবো, টানার পর উপরের নাম্বারটাকে আমরা মাল্টিপ্লাই করব। উপরের নাম্বার, উপরের নিউমারেটরস গুলিকে মাল্টিপ্লাই করব। তাহলে ফার্স্ট নিউমারেটর হচ্ছে 2, সেকেন্ড নিউমারেটর হচ্ছে 4। তাহলে 2 4s are 8। আর ডিনোমিনেটর, ফার্স্ট ডিনোমিনেটরটা হচ্ছে 3, সেকেন্ড ডিনোমিনেটরটা হচ্ছে 1। 3 1s are 3। ব্যাস, আমাদের ক্যালকুলেশন হয়ে গেল। এটাই আমাদের অ্যান্সার। যখন আমরা কমপ্লিট করব তখন আমরা এইভাবে অ্যান্সার নোটেশন দিয়ে দেব। আচ্ছা, আমরা এখন নাম্বার 1 আমরা সলভ করলাম। তাহলে এখন আমরা সলভ করব নাম্বার 4। আরেকটা প্রবলেম সলভ করি। এটা সিম্পল আসলে। যদি আমরা মাল্টিপ্লিকেশন ডিভিশন পারি তাহলে ফ্র্যাকশনাল ক্যালকুলেশন খুব কমপ্লিকেটেড কিছুই না। আচ্ছা, আমরা লিখবো এখন ফোর্থ ওয়ান। ফোর্থ এর কোশ্চেনটা কি? কোশ্চেন নাম্বার 4 হচ্ছে 1/6 ইনটু 9। তারা শুধু 9 লিখেছে। আমরা জানি যে কোনো নাম্বারের নিচে একটা ইনভিজিবল 1 থাকে। এই ইনভিজিবল 1টাকে আমরা ভিজুয়ালাইজ করলাম। আমরা দেখেন, অর্থাৎ যদি কোনো নাম্বারের নিচে কোনো ডিজিট না থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটার নিচে আসলে 1 আছে, যেটা ইনভিজিবল, দেখা যাচ্ছে না, কিন্তু দেয়ার ইজ এই 1, একটা 1 আছে। তাহলে আমরা মাল্টিপ্লিকেশনের রুলসটা কি? নিউমারেটর ইনটু নিউমারেটর। ফার্স্ট নিউমারেটর 1, সেকেন্ড নিউমারেটর 9, so 9 1s are 9। আচ্ছা, ফার্স্ট ডিনোমিনেটর 6, সেকেন্ড ডিনোমিনেটর 1, 6 1s are 6। এখন আমরা যখন ফ্র্যাকশনটা লেখা শেষ করব, তখন মনে রাখতে হবে যে এই নাম্বারগুলিকে কোনো ডিজিট দ্বারা ক্যান্সেলেশন করা যায় কিনা। ক্যান্সেলেশনটা খুবই ইম্পর্টেন্ট। ক্যান্সেলেশন না পারলে আমাদের ক্যালকুলেশন পারফেক্ট হয় না। আচ্ছা, আমরা দেখি এই 9 কে 3 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে 9 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে কত হবে?
এবং 6 কেও 3 দ্বারা ডিভাইড করা যাচ্ছে, তাহলে আমরা ডিভাইড করব। 9 কে যদি আমরা 3 দ্বারা ডিভাইড করি তাহলে এরকম ক্যান্সেলেশন সিম্বল দিতে পারি, 3 9 আর 3, এই ছোট্ট করে 3 লিখব। আবার 3 দ্বারা যদি 6 কে ডিভাইড করি তাহলে এটা হবে 2। তাহলে আমরা কি করলাম, যখন ফ্র্যাকশনটা আসে ওই ফ্র্যাকশনটাকে আমরা দেখব এমন কোন নাম্বার আছে কিনা যেটাকে নিউমারেটরকে ডিভাইড করা যায়, ডিনোমিনেটরকে ডিভাইড করা যায়। আমি একটু এক্সটেন্ড করলে এভাবে করতে পারি যে আমাদের ফ্র্যাকশনটা ছিল এরকম। এখন আমরা দেখব দুইটা ডিজিটকে অর্থাৎ নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই কোনো নাম্বার দিয়ে ডিভাইড করা যায় না। এটা এমন হতে পারবে না যে নিউমারেটরকে আমরা 3 দ্বারা ডিভাইড করলাম আর ডিনোমিনেটরকে 5 দ্বারা ডিভাইড করলাম, তাহলে হবে না। নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই একই নাম্বার দ্বারা ডিভাইড করতে হবে। তো আমরা দেখি নিউমারেটর হচ্ছে 9, 9 কে 3 দ্বারা ডিভাইড করা যায় এবং 6 ডিনোমিনেটরকেও 3 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে আমরা এই দুইটাকে ডিভাইড করে ফেলি। আচ্ছা, নেক্সট স্টেপ, লেট মি রাইট দ্য নেক্সট স্টেপ। তাহলে আমরা কি করা যায়, এই ফ্র্যাকশনটাকেই আমরা এই 3 দ্বারা ডিভাইড করব, কারণ দুইটাকে 3 দ্বারা ডিভাইড করা যায়। যদি না যায় তাহলে কিন্তু ডিভাইড করা যাবে না। যেমন কোশ্চেন নাম্বার 1 এ কিন্তু আমরা ডিভাইড করিনি, কারণ দুইটাকেই কোনো ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। 6 কেও যদি ডিভাইড করা যায় এভাবে, আচ্ছা আমরা এই ডিভিশনটা এখানে দেখানোর দরকার নেই, আমরা এটা মনে রাখবো যে 3 দ্বারা ডিভাইড করা যায়, আমরা এটাই শিখলাম। তাহলে আমরা 3 দ্বারা ডিভাইড করব। আচ্ছা, এটা ছিল ডিনোমিনেটর ছিল 6, তাহলে আমরা অলরেডি ডিসাইড করেছি যে 3 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে 3 দ্বারা যদি 9 কে ডিভাইড করা হয় 3 3 আর 9, আবার 3 দ্বারা যদি 6 কে ডিভাইড করা হয় তাহলে হয় 2, 3 6 আর 2। তাহলে আমাদের অ্যানসারটা আসলো কত, নিউমারেটর থাকলো কত 3 আর ডিনোমিনেটর থাকলো 2। এটাই হলো আমাদের অ্যানসার। অ্যানসার যখন শেষ হয় তখন আমরা এরকম একটা নোটেশন দিয়ে দেব। তাহলে কি করব, আমরা ফ্র্যাকশনাল প্রোডাক্টটা পাওয়ার পরে অর্থাৎ মাল্টিপ্লিকেশন শেষ হওয়ার পরে যখন ফ্র্যাকশনটা আসবে তখন এই ফ্র্যাকশনটাকে দেখব যে এমন কোনো ফ্যাক্টর বা নাম্বার আছে কিনা যেটা দুইটাকেই ডিভাইড করতে পারে। তো আমরা দেখলাম 9 কে 3 দ্বারা ডিভাইড করা যায়, আবার 6 কেও 3 দ্বারা ডিভাইড করা যায়। তখন আমরা এই 9 কেও 3 দ্বারা ডিভাইড করলাম এবং 6 কেও 3 দ্বারা ডিভাইড করলাম। ডিভাইড করার পর আমরা পেলাম কি, 9 কে 3 দ্বারা ডিভাইড করলে হয় 3, কিভাবে 3 3 আর 9। আবার 6 কে 3 দ্বারা ডিভাইড করলে হয় 2, কিভাবে 3 2 আর 6। তাহলে আলটিমেটলি আমাদের অ্যানসার হলো 3/2। আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপরে নেক্সট আরেকটা কোশ্চেন আমরা নেব, অর্থাৎ ফ্র্যাকশনটা লেখার পরে আমরা দেখব এইটা ক্যান্সেলেশন করা যায় কিনা। যদি ক্যান্সেলেশন করা যায় তাহলে করতে হবে, আর যদি না করা যায় তাহলে আমরা ওখানেই লিভ করে দেব, ওইটাই অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আমরা করব কোশ্চেন নাম্বার 8। 8 হচ্ছে কি, ফার্স্ট ফ্র্যাকশনটা হচ্ছে 3/8, 3/8 ইনটু সেকেন্ড ফ্র্যাকশনটা হচ্ছে 7/9। আচ্ছা, আমরা যেটা শিখলাম ফার্স্টে কি করব, নিউমারেটর ইনটু নিউমারেটর। এই নিউমারেটর হচ্ছে 3 আর সেকেন্ড নিউমারেটর হচ্ছে 7, 3 7 আর 21। তাহলে আমাদের নিউমারেটর হলো 21 আর ডিনোমিনেটর হলো 8 9, 8 9 আর 72। এখন আমরা দেখি, আমরা কিন্তু ডিভিজিবিলিটি রুল শিখেছি। ডিভিজিবিলিটি রুলে কি শিখেছি, যে একটা নাম্বারকে দেখেই বুঝতে হবে যে এটা কত দ্বারা ডিভাইড করা যায় বা যায় না। আমরা দেখি নিউমারেটর হচ্ছে 21, এখন 21 কে 2 দ্বারা ডিভাইড করা যায় কিনা। আমরা দেখি 2 এর ডিভিজিবিলিটি রুলটা কি ছিল, যদি ইউনিটস প্লেস মানে লাস্টের ডিজিটটা যদি ইভেন হয় তাহলে ডিভাইড হয়। আমরা দেখি লাস্টের ডিজিটটা হচ্ছে 1, 1 কিন্তু ইভেন ডিজিট না। ইভেন ডিজিট আমরা নিশ্চয়ই মনে রাখার চেষ্টা করব। ইভেন ডিজিটসগুলি হচ্ছে 0 2 4 6 8। তাহলে আমাদের এখানকার লাস্ট ডিজিটটা হচ্ছে 1, যেটা ইভেন না, অড। যদি অড হয় তাহলে সেটা 2 দ্বারা ডিভাইড করা যায় না। তাহলে আমরা 2 দ্বারা দুইটাকে ডিভাইড করতে পারছি না, 2 বাদ। 2 এর পরে নেক্সট না আমাদের ফ্যাক্টরটা আসবে 3। আমরা দেখি 3 এর রুলসটা, ডিভিজিবিলিটি রুলসটা কি ছিল, 3 এর ডিভিজিবিলিটি রুল ছিল
দুইটা যতগুলি ডিজিট থাকবে সবগুলিকে অ্যাড করতে হবে। অ্যাড করলে যদি সেই নাম্বারটা 3 দ্বারা ডিভাইজিবল হয় তাহলে হোল নাম্বারটা 3 দ্বারা ডিভাইজিবল। আমরা দেখি এই 2 আর 1 কে যদি আমরা অ্যাড করি তাহলে কত হবে? 2 প্লাস, আচ্ছা লেট মি ডু দিস addition somewhere else. So 2 plus 1 equal to 3. তাহলে 3 হলো, 3 তো 3 দ্বারা ডিভাইড করাই যায়। তাহলে আমরা দেখলাম যে 21 কে 3 দ্বারা ডিভাইড করা যাবে, আমরা অলরেডি ডিসিশন নিলাম। এখন দেখি আমরা যে ডিনোমিনেটর আছে সেটা 3 দ্বারা ডিভাইজিবল কিনা। দেখি ডিনোমিনেটর হচ্ছে 7 প্লাস 2, 7 প্লাস 2 ইকুয়াল টু কত? 9। তাহলে 9 ও তো 3 দ্বারা ডিভাইড করা যায়, 3 1 যা 3, 3 3 যা 9। তাহলে আমরা দেখলাম নিউমারেটরকেও 3 দ্বারা ডিভাইড করা যায়, আবার ডিনোমিনেটরকেও 3 দ্বারা ডিভাইড করা যায়। আমরা ডিভিজিবিলিটি রুলটা অ্যাপ্লাই করে কিন্তু বুঝলাম, আমরা ডিভাইড করিনি কিন্তু, না করে আমরা বুঝলাম যে এটা আসলে ডিভাইড করা যায়। আচ্ছা, যখন ডিভাইড করা যায় তখন আমরা ক্যান্সেলেশন করতে হবে, অর্থাৎ ডিভাইড করতে হবে। আমরা ক্যান্সেলেশন করি, 3 দ্বারা যদি 21 কে আমরা ডিভাইড করি তাহলে হবে 7, 3 7 যা, আমরা ক্যান্সেলেশন দেখাইতে পারি কিভাবে, এরকম করে ক্যান্সেলেশনটা দেখাবো। এই যে আমরা ডিভিশনটা কিভাবে করব, 3 7 যা, ক্যান্সেলেশন করার পর একটা দাগ দিয়ে আমরা ক্রস মার্ক দিয়ে বুঝাতে পারি যে আমরা এটা ক্যান্সেলেশন করেছি, এই নাম্বারটা আর নাই, এটা নতুন একটা নাম্বার এসেছে। তাহলে আমরা 21 কে যদি 3 দ্বারা ডিভাইড করি, 3 7 যা 21। একইভাবে 72 কে 3 দ্বারা যদি আমরা ডিভাইড করি তাহলে হবে 24। আর ডিভিশনটা আমরা এখানে দেখাতে পারি রাফ ওয়ার্ড, এটাকে বলা হবে রাফ ওয়ার্ড। রাফ ওয়ার্ডকে আমরা দেখাতে পারি কিভাবে 72 কে ডিভাইড করলে এটা হচ্ছে 72 কে যদি আমরা ডিভাইড করি 3 দ্বারা, 3 ফার্স্ট দিকেই ডিভাইড করতে পারতে পারি, এটা লার্জার আছে, তাহলে 3 3 যা 6। সাবট্রাক্ট করলে আমাদের বিভিন্ন সাবট্রাক্ট গুলো থাকলে 1, তারপরে নেক্সট ডিজিট হচ্ছে 2, তাহলে 3 4 যা 12, আর কোনো ডিজিট লেফট থাকবে না। তাহলে আমরা যদি 72 কে 3 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের কোশ্চেন হয় 24। তাহলে 3 দ্বারা আমরা দুইটা নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই ডিভাইড করতে পেরেছি, যেটাকে আমরা ক্যান্সেলেশন বলি। তাহলে ক্যান্সেলেশনের পর আমাদের এখন ডিজিট হচ্ছে, নিউমারেটর হচ্ছে 7 আর ডিনোমিনেটর হচ্ছে 24। এটা আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তুমি বুঝতে পেরেছো। আমরা ইনশাআল্লাহ এভাবে প্র্যাকটিস করতে করতে ইনশাআল্লাহ শিখে যাব। এরপরে আমরা নেক্সট করব কোশ্চেন নাম্বার, ধরো আমরা যদি 12 করি, 12, লেটস কমপ্লিট 12। Let me erase all of the question paper. Question number 12 says 12. Okay, 12. Question number 12 says 15 over 64. 15 over 64 into multiplied by 40 over 21. 40 over 21। আচ্ছা, আমরা তাহলে নিউমারেটর আর নিউমারেটর মাল্টিপ্লাই করব। যদি 15 আর 40 মাল্টিপ্লাই করি তাহলে এটা হবে 600। কিভাবে? 4 15 যা 60, আর একটা 0 ছিল, আমরা 0টা বসিয়ে দিয়েছি, মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। আচ্ছা, 64 কে 21 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। 64 কে যদি আমরা 21 দ্বারা মাল্টিপ্লাই করি, আমরা রাফ ওয়ার্কে এটা করে দেখাইতে পারি। 64 ইন্টু 21 যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কি হয়? 64 দেন 0 and 128, 128। তাহলে আমরা যদি অ্যাড আপ করি তাহলে কত? 4 and 30। অর্থাৎ আমাদের ডিনোমিনেটর হচ্ছে 1 3 4 4। ওকে,
এখন আমরা দেখব আমাদের ফ্র্যাকশন অলরেডি লেখা হয়েছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন শেষ। এখন আমরা দেখব ডিভিজিবিলিটি রুল অ্যাপ্লাই করে এটা ক্যান্সেলেশন করা যায় কিনা দেখি। আমরা ফার্স্টে দেখি নিউমারেটরকে 2 দ্বারা ডিভাইড করা যায় কিনা। দেখো নিউমারেটরকে 2 দ্বারা ডিভাইড করা যায়, কারণ হচ্ছে কি এখানে লাস্ট ডিজিটটা হচ্ছে 0। আমরা শিখেছি যদি লাস্ট ডিজিটটা ইভেন হয় তাহলে 2 দ্বারা ডিভাইড করা যায়। আচ্ছা, তাহলে 600কে আমরা নিউমারেটরকে 2 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে এখন দেখি ডিনোমিনেটরকে 2 দ্বারা ডিভাইড করতে পারবো কিনা। ডিনোমিনেটরের ওয়ান্স প্লেস লাস্ট ডিজিটটা হচ্ছে 4, এটাও ইভেন, তার মানে বোঝা গেল দুইটাকেই 2 দ্বারা ডিভাইড করতে পারবো। আচ্ছা, ডিভিশন করার আগে আমরা এটাকে আরেকবার একটু লিখি, সেটা হচ্ছে একটু স্পেস নিয়ে লিখি সো দ্যাট ইট বিকামস ডিস্টিংক্ট। ওকে, তাহলে 600 ওভার 1344। আচ্ছা, তাহলে আমরা অলরেডি ভেরিফাই করলাম যে দুইটাকেই নিউমারেটর এবং ডিনোমিনেটর দুইটাকেই 2 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে আমরা 2 দ্বারা ডিভাইড করি। 2 দ্বারা যদি 600কে ডিভাইড করি, রাফ ওয়ার্কে ডিভিশন দেখানো যায়, কিন্তু তুমি করে নেবে, আমি এখানে করে ফেলছি। 3 2 যা 6 আর 2টা 0। আর এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে হচ্ছে 6 2 যা 12 7 and 2। ডিভিশনটা রাফ ওয়ার্কে করে দেখানো যায়, কিন্তু আমি মেন্টালি করেছি, কিন্তু তুমি রাফ ওয়ার্কে করে তারপরে করবে। আচ্ছা, এখন আমাদের নিউমারেটর হচ্ছে 300, ডিনোমিনেটর 672। আমরা দেখব যে আবার যতক্ষণ পর্যন্ত ডিভিশনটা করা যায় অর্থাৎ ক্যান্সেলেশনটা করা যায় ততক্ষণ পর্যন্ত ক্যান্সেলেশন কন্টিনিউ হবে। আমরা দেখি এখানে ওয়ান্স প্লেসে আছে 0, ওয়ান্স প্লেসে আছে 0 যেটা ইভেন নাম্বার। আবার ডিনোমিনেটরেরও ওয়ান্স প্লেসে আছে 2 যেটা ইভেন নাম্বার। তার মানে আবার আমরা 2 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি 300কে, তাহলে কত আসছে? এটা হবে 150। 1 সাইডে লিখতে হবে ছোট করে 150। আর এটাকে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি সেটা হচ্ছে 33 and 6, অর্থাৎ 336। আচ্ছা, আমরা আবার দেখব, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ডিভিশনটা পসিবল, ক্যান্সেলেশন পসিবল, ততক্ষণ পর্যন্ত রিডাকশন চলতে থাকবে। আমরা আবার দেখি, এখানে ওয়ান্স প্লেস লাস্ট ডিজিটটা হচ্ছে 0 নিউমারেটরে, আর ডিনোমিনেটর হচ্ছে 6। 0 ইভেন নাম্বার, 6 ইভেন নাম্বার, তাহলে বোঝা যাচ্ছে 2 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে আমরা 2 দ্বারা আবার ক্যান্সেলেশন করি। 2 দ্বারা যদি 150কে ক্যান্সেলেশন করি তাহলে হবে 75। ক্যান্সেলেশন মানে ডিভিশন। যদি 2 দ্বারা আমরা 150কে ডিভাইড করি তাহলে হয় 75। আর 2 দ্বারা 336কে ডিভাইড করলে হয় 168। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের নিউমারেটর হচ্ছে 78 আর ডিনোমিনেটর হচ্ছে 168, নিউমারেটর 75। এখন আমরা দেখি আবার 2 দ্বারা ক্যান্সেলেশন করতে পারবো কিনা। আমরা নেক্সট পেজে লিখতে পারি। আচ্ছা, নেক্সট পেজ না, আমি এখানে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। সো 75 এর লাস্ট ডিজিটটা 5 কিন্তু ইভেন নাম্বার না, 5 হচ্ছে অড নাম্বার, আর অড নাম্বার থাকলে 2 দ্বারা ডিভাইড করা যায় না। তো যেহেতু 2 দ্বারা ডিভাইড করা যায় না, আমরা আর 2 দ্বারা ডিভাইড করতে পারবো না। 2 এর পরে নেক্সট আসে 3। দেখি 3 এর রুলটা কি। 3 এর রুলটা হচ্ছে ডিজিটগুলি অ্যাড করতে হয়। আমরা যদি অ্যাড করি 7 + 5 এটা হবে 12 কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যায়। কিভাবে? 3 4 = 12, অর্থাৎ 12 ডিভাইড করা যায় 3 দ্বারা। 3 4 = 12, তার মানে এই 75ও 3 দ্বারা ডিভাইড করা যাবে। এরপর আমরা দেখি ডিনোমিনেটরটা হচ্ছে 168, সেটা ডিভাইড করা যায় কিনা। সেটা হচ্ছে 6 + 1 7, 7 + 8 15। এই 15ও কিন্তু 3 দ্বারা ডিভাইড করা যায়। তাইলে 3 দ্বারা 75কেও ডিভাইড করা যায়, 3 দ্বারা 168কেও ডিভাইড করা যায়। যেহেতু দুইটাকেই ডিভাইড করা যায় তাহলে ক্যান্সেলেশন পসিবল। তাহলে আমরা 3 দ্বারা যদি 75কে ডিভাইড করি বা ক্যান্সেল করি সেটা হবে 25।
25 3 25 are 75 25 আর 3 দ্বারা যদি 168 কে ডিভাইড করি আমরা তাহলে হবে 50 3 5 are 15 56 আচ্ছা এখন দেখি নিউমারেটরকে 3 দ্বারা ডিভাইড করা যায় কিনা নিউমারেটর হচ্ছে 25 আই মিন 2 + 5 অ্যাড করলে হবে 7 7 কে 3 দ্বারা ডিভাইড করা যায় না আচ্ছা আর ডিনোমিনেটর হচ্ছে 56 56 হচ্ছে কত 5 + 6 11 11 কেও 3 দ্বারা ডিভাইড করা যায় না আচ্ছা তাহলে 3 পসিবল না 3 এর পরে আমরা দেখব 5 দ্বারা ডিভাইড করা যায় কিনা আচ্ছা 5 দ্বারা ডিভিজিবিলিটি রুল হচ্ছে লাস্টের ডিজিটটা দেখতে হয় লাস্টের ডিজিটটা হচ্ছে কত 5 সো লাস্টের ডিজিটটা যদি 0 আর 5 হয় 0 অথবা 5 হয় তাহলে 5 দ্বারা ডিভাইড করা যায় তাহলে বোঝা যাচ্ছে যেহেতু লাস্টের ডিজিটটা 5 এই নাম্বারটাকে 25 কে 5 দ্বারা ডিভাইড করা যাবে কিন্তু একটা নাম্বারকে ডিভাইড করলে তো হবে না আমাদেরকে নিউমারেটর ডিনোমিনেটর দুইটাকেই ডিভাইড করতে হবে এজন্য আমরা দেখি ডিনোমিনেটর হচ্ছে 56 সেটাকে 5 দ্বারা ডিভাইড করা যাবে কিনা 56 এর লাস্ট ডিজিটটা হচ্ছে কত 6 এই 6 কিন্তু 5 দ্বারা ডিভাইজিবল 6 আমরা বলছি লাস্ট ডিজিটটা হতে হবে 0 অথবা 5 এখানে কিন্তু লাস্ট ডিজিটটা neither 0 nor 5 5 ও না 0 ও না এজন্য ডিনোমিনেটরকে ডিভাইড করা যায় না অর্থাৎ আমরা দেখলাম আসলে 3 দ্বারা 2 দ্বারা 5 দ্বারা কোনো কিছু দ্বারা ডিভাইড করা যায় না তাহলে এই নাম্বারটা আর ক্যান্সেলেশন পসিবল না এইটাই হবে ফাইনাল রেজাল্ট তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা নেক্সট একটা পেজে লিখি আমাদের ফাইনাল রেজাল্টটা আসতেছে নিউমারেটরটা হচ্ছে আমাদের কত 25 আর ডিনোমিনেটর হচ্ছে নিউমারেটর হচ্ছে 25 আর ডিনোমিনেটর হচ্ছে 25 আর ডিনোমিনেটর ছিল আমাদের কত 68 ছিল না লেট মি চেক अगेन কত ছিল 56 সরি 56 তাহলে আমাদের ডিনোমিনেটর হবে 56 এইটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট তাহলে এইভাবেই আমরা ক্যান্সেলেশনটা কন্টিনিউ করব ইনশাআল্লাহ বাকিগুলো ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা শিখব সো বারবার প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ নাথিং ইজ ডিফিকাল্ট কোনো কিছুই ডিফিকাল্ট না তবে প্র্যাকটিস অ্যাটেন্টিভলি এবং সিনসিয়ারলি প্র্যাকটিস করলে সব কিছুই ইনশাআল্লাহ শেখা সম্ভব